গত দুদিন আগেই বাঘের আতঙ্কে আতঙ্কিত সুন্দরবনবাসীর মধ্যে আবারও বাঘের আতঙ্ক। ফের লোকালয়ে দেখা মিলল বাঘের পায়ের ছাপ। গ্লাসখালির পর এবার গোসাবার লাহিড়িপুরে সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক। উল্লেখ্য, গত দুদিন আগে সুন্দরবনের গোসাবা ব্লকের গ্লাসখালী এলাকায় বাঘের পায়ের ছাপ দেখেছিল এলাকাবাসী এবং বন দপ্তরের পক্ষ থেকে নজরদারি চালালেও বাঘের দর্শন মেলেনি। আজ সকালে পুনরায় কোনো মানুষের দাবি যে তারা বাঘ দেখেছে, তবে বন দপ্তর এখনো পর্যন্ত বাঘ দেখতে পায়নি। তবে মিলেছে নতুন করে বাঘের পায়ের ছাপ। সকালে প্রথমে নদীর পাড়ে বাঘের একাধিক পায়ের ছাপ দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পকে এবং স্থানীয় লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতে এবং খবর দেওয়া হয় সুন্দরবন কোস্টাল থানায়। এই নিয়ে স্থানীয়রা কি জানাচ্ছেন শোনাবো। কি দেখলেন এখানে? সকালবেলা দেখেছি যে ওপার থেকে, জঙ্গলের ওপার থেকে একটা বাঘ পার হয়ে এসেছিল। বাঘ পার হয়ে আসার পরে আমরা খোঁজ দেখতে পাই। বাঘ কি দেখতে পেয়েছেন না বাঘের খোঁজ দেখতে পেয়েছি, পায়ের ছাপ দেখার পরে আমরা বন দপ্তরকে সংবাদ দিই। সংবাদ দেওয়ার পরে বন দপ্তর এসে সকাল থেকে ওরা এখানে জাল টাল টানিয়ে খোঁজ খবর নেওয়ার পরে এখনো বাঘের কোনো সন্ধান মেলেনি। সারাদিন ধরে খুঁজছে? সারাদিন ধরে খুঁজছে ওরা, এখনো আছে ওরা। এখন এর ভিতরে এই সন্ধ্যা হয়ে আসছে, এরপরে যে আমাদের কি হবে কি ওরা। আমরা কি আতঙ্কের মধ্যে আছেন? বিশাল আতঙ্কের ভিতরে। ওই বাচ্চা কাচ্চা সব আমার এইখানেই বাড়ি, 8 নম্বরে এইখানেই বাড়ি, এই সোজা উঠেই আমার বাড়ি, এই জালের সামনেই আমার বাড়ি। ওপার যে জঙ্গল দেখাচ্ছে এই জঙ্গলটার নাম? ওটা সুন্দরবন জঙ্গল, মরিচঝাপি। আচ্ছা, এই যে নদী পার হয়ে বাঘ চলে, আপনারা শুনলেন এলাকাবাসীর বক্তব্য। সকালেই তারা প্রথমে নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পায় এবং সাথে সাথেই তারা খবর দেয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পকে এবং স্থানীয় লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, আমরা গত দুদিন আগে ব্রেক করেছিলাম সুন্দরবনে বাঘের পায়ের ছাপ, অর্থাৎ গোসাবা এলাকায়। আবারও কিন্তু সেই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখলো সুন্দরবনবাসী। শুধু বাঘের পায়ের ছাপ বলা ভুল হবে, কেউ কেউ দাবি করেছেন তারা সকালে ব্যাঘ্র মামাকে পালিয়ে যেতে দেখেছে। ইতিমধ্যে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের গ্লাসখালী, এই গ্লাসখালী কয়েকদিন ধরে খবরের শিরোনামে। ওর দূরেই রয়েছে কিন্তু যে জঙ্গল, সেই জঙ্গল থেকে দিনের পর দিন বাঘ পালিয়ে আসছে। এই আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষ। তবে বন দপ্তরের মানুষজন গত দুদিন আগে সেখানে এসেছিল, তারা কিন্তু নজরদারি চালাচ্ছিল বাঘের পায়ের ছাপ ছাড়া। তারা কিন্তু বাঘকে দেখতে পায়নি এবং তারা ভেবেছিল বাঘটা পালিয়ে গেছে। কিন্তু আজ সকালে যখন সত্য পায়ের ছাপ দেখলো, তারা আতঙ্কিত হয়ে পড়লো। ইতিমধ্যে তুমি দেখেছো জঙ্গল লাগোয়া যে নদী রয়েছে সুন্দরবন নদী, সেই নদীর চরে কিন্তু বন দপ্তরের কর্মীরা জাল দিয়ে ঘেরা শুরু করেছে। অর্থাৎ বাঘটা প্রকৃত জঙ্গলের মধ্যে আছে কি লোকালয়ে রয়েছে এখনো পরিষ্কার নয়। তবে বাঘের পায়ের ছাপ দেখে বন দপ্তরই একমাত্র চিন্তা করে বা বুঝতে পারবে বাঘ চলে গেছে কি আছে। তবে যাই হোক না কেন, মানুষের পাশে প্রশাসন বন দপ্তর আছে। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন, এখনো পর্যন্ত বাঘের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। শুধুমাত্র বাঘের পায়ের ছাপ দেখেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় এবং জাল টানিয়ে নিয়ে পাহারার ব্যবস্থাও রাখা হয়েছে। মনে করা হচ্ছে যে বাঘটি লাহিড়িপুর গ্রামে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।